ব্রাহ্মণবাড়িয়া শহরের নিউ মার্কেটে এক ছেলের সাথে বিয়া হয়েছে শিমেলকান্দির এক কুমাইরের জিয়া। বেড়ি শিমেলকান্দির থেকে যে নিউ মার্কেট ঢুকছে, শ্বশুরবাড়িতে আইয়া ওই যে আমরা সমাজে একটা অভ্যাস ছিল, হরি নিয়া ডেক ডিস্কি হকগলতা সোয়া সোয়া আগে অভ্যাস করত, দেখাই তো আমি বাস্তবে দেখেছি। যখন খরা গলি উল্টাইয়া উল্টাইয়া নিউ মার্কেটের শাশুড়ি নতুন বউ শিমেলকান্দির বিড়িরে উল্টাইয়া উল্টাইয়া দেখা মাটির খরাটা দেখা শাশুড়িরে জিগায় আম্মা ইডা কি। অর্থাৎ বিড়ি যে শহরও ঢুকছে আলটা মডার্ন বুঝাইবার জন্য তাইন হরা চিনে না, তাইন বুঝাই তো শাশুড়িরে কয় আম্মা ইডা কি। হরি বিড়ি গালো টুকুর দিয়া কয় বাপ দাদা সদ্য গোষ্ঠী কুমাইরার জি আমার বাড়িতে আয়া কস ইডা কি। আমরা বলবো তোমরা এখন আহলে হাদিস যারা নাম দাও তোমরা। আমি জামিয়া তিরমিজি শরীফের লম্বা চড়া হাদিসের একটা অংশ বিশেষ মাত্র আপনাদের সামনে পেশ করেছি। এই হাদিসে আসছে ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা, ইয়ুমনা ডান হাত, ইউসরা বাম হাত। ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা। নবীজি নামাজে দাঁড়ালে ডান হাত রাখতেন বাম হাতের উপরে, এটা বাদ দিয়া রাখতেন কোথায়? তাহতা সুররা। সুররাতুন মানে নাভি আর তাহতা মানে নিচে, অর্থাৎ নাভির নিচে রাখতেন। আরেকটা হাদিস আমি বিতর্কের খাতিরে এটাকে সহি হাদিসই মেনে নিলাম। হাদিস শরীফে আসছে আল্লাহর নবীজি হাত রাখতেন সিনার উপরে। আমরা একটু সংক্ষিপ্ত আকারে জবাব দেব আমার এই সংক্ষিপ্ত কথায়। হাত বেঁধে রাখার হাদিস পাইলাম কই রকম? এক হাদিস পাইলাম নাভির, মাশাআল্লাহ বলেন নাভির। আরেক হাদিস পাইলাম সিনার উপরে, বলেন আরেক হাদিস পাইলাম সিনার উপরে। তাইলে হাদিস দুটোটাই যদি সহি হয় আমাকে আপনাকে একটা মানলে হবে নাকি দুটোটাই মানব? কথা বলেন। দুটোটাই মানবো তো মানবো কেমনে? এক রাকাতে বুকে বাঁধলামো, দ্বিতীয় রাকাতে নিচে যাবো গা, আবার পরের রাকাতে উফরাই করবো, দ্বিতীয় রাকাতে নিচে চলে যাবো, এইভাবে? এবার শুনেন তাইলে আমি যখন আজ থেকে প্রায় 27-28 বছর আগে হাটহাজারি মাদ্রাসায় চট্টগ্রামে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লার নিকট বুখারী শরীফ পড়ি, হযরতজি কিরাআত খালফাল ইমামের মাসআলাই, ইমামের পেছনে কেরাত পড়তে হবে কিনা লম্বা চূড়া এক মাসআলা আছে। এই মাসআলা আলোচনা করতে গিয়ে নামাজের প্রায় সব মাসআলা হযরতজি আমাদেরকে লিখিয়েছিলেন। এর মধ্য থেকে একটা ছোট্ট তাকরীর আপনাদের সামনে পেশ করছি। তাইলে এই দুই হাদিস যে পাইলাম, দুটোটা হাদিস তো একসাথে মানা আমাদের দ্বারা সম্ভব না। আমরা জানি তথাকথিত আহলে হাদিস যারা, নতুন দাবিদার যারা, 60 থেকে 62 বছর যাদের জন্ম হয়েছে, এর আগে তাদের বাপদাদারা আপনারা কি বলেন হাত বাঁধতো বুকে। বলেন আমার আব্বার মতো মুরব্বী আপনারা বলেন আপনারা কি হাত বেঁধেছেন সারা জীবন বুকে? কোথায় বাঁধছি? নাভির। তাইলে তারা বলে নাভির নিচে বাঁধলে হবে না, হাত বাঁধতে হবে বুকে। এই জন্যে তাদের মহিলারাও হাত বাঁধে বুকে, তাদের পুরুষেরাও হাত বাঁধে। কথা বলেন, তাদের পুরুষেরাও হাত বাঁধে বুকে। তাইলে এবার বুঝা থাকলে কোন হাদিস হেরা বুকেরটা মানলো আর নাভির নিচেরটা ছাড়লো। বুকের হাদিস মানলো, নাভির নিচের হাদিস ছাড়লো। আমাদের মাযহাবের ইমাম, ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ, ইমাম আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাহিমাহুল্লাহর এক সুন্দর সামঞ্জস্যতা বর্ণনা করেছিলেন কুতবে আলম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। হযরত বলেছিলেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন হাদিস দুটোটাই সহি, ঠিক আছে তাইলে আমরা দুটোটাই মানব। বলে কেমনে মানব? ওই বুকের হাদিস প্রযোজ্য মহিলাদের জন্যে আর নাভির নিচের হাদিস প্রযোজ্য পুরুষদের জন্যে। হাদিস এই তদবিক দিয়ে হাদিস মানলে যদি আহলে হাদিস হয়, আমরা দুটো হাদিস মানছি, তাইলে আমরা সেনা আহলে হাদিস হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা?
তোমরা তো বুকের হাদিস মানলাই বেটা বেটি মিলিয়া, আর নিচের হাদিস ছাড়লা, তাইলে এক হাদিস ধরলা আর এক হাদিস ছাড়লা। আর আমরা মহিলারা বুকের হাদিস মানলো আর পুরুষেরা নাবির নিচের হাদিস মানলো, তাইলে আমরা বেটা বেটি মিল্লা হাদিস মানলাম কয়টা? এরার বেটা বেটি মিল্লা হাদিস মানলো কয়টা? আরে আমার উস্তাদি মোহতারাম তো এ কথাও বলতেন, যুক্তিও কয় মহিলারা হাত বানবো বুকে আর পুরুষে বানবো নিচে। বলে কেমনে? মহিলারা যদি বুকে হাত বাঁধে পর্দা কমে না বাড়ে? আর হযরত বলেছিলেন পুরুষে যদি নাবির নিচে বাঁধে পুরুষেরও পর্দা এবং সতর ডাকতে সহজ হয়। বলে কেমনে? কয় পুরুষরা নাবির নিচে বানলে কোনো বিপদে আপদে ফইরা যদি লুঙ্গি ছুটতেও যাইতো গাছা বাসার বোধ ধরছি তো ধরছি ছাড়তাম না। তাহলে যুক্তিয়ে কয় পুরুষ বানবো নিচে, মহিলাই বানবো উপরে, তাইলে আমরা হাদিস মানলাম দুটা। বলেন হাদিস মানলাম। আর এরা মাযহাব না মানার কারণে তদবিক দেওয়া সামঞ্জস্যতাপূর্ণ করার মতো জ্ঞান পাইল। বাহারে হাল শেষ কথা, বলেন তো তাদের বাপদাদারা কি উপরে বানত? তাহলে বাপদাদারা বানত কোথায়? আবার কোন বাপদাদারা মানত কোথায়? এখানে উপস্থিত আছেন। অনেক সময় উস্তাদের কথা নকল করি আমরা, আর ছাত্র যদি যোগ্য হয় অনেক সময় ছাত্রের কথাও আমরা বলতে দ্বিধাবোধ করি না। এখানে যারা আছেন এর মধ্যে আমার একেবারে সবচেয়ে প্রিয় বলা যেতে পারে আমজাদ হোসেন চেয়ারম্যান সাহেব কয় সাইফুল্লাহ সাদি বাংলা ওয়াজ করে। আমি সাইফুল্লাহ সাদি সাহেব আমার থেকেও ছোট্ট মানুষ, আমি তো ছোট হইলেও দাঁড়িয়ে দূরিয়ে বোঝা যা বয়স 50-এর উপরে হইছে। আর ইলা অনেক সময় প্রধান বক্তার মাহফিলে গেলে ওকে এই বাচ্চা তুই পিছনে যা। সাইফুল্লাহ সাদি হাফিজাহুল্লাহ আছেন আমাদের পেছনে, এখানে আছেন। আমি ওনার একটা দৃষ্টান্ত শোনাই শেষ করছি। আপনারা শিমেলকান্দি চিনেন না এমন কোনো লোক আছেন এখানে? শিমরালকান্দি চিনেন তো? মাটির ফাইলা ফাতিল খরাজে বানায় এরারে কি কয়? কুমার। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া শহরের নিউ মার্কেটে এক ছেলের সাথে বিয়া হয়েছে শিমেলকান্দির এক কুমাইরের জিয়া। বেড়ি শিমেলকান্দির থেকে যে নিউ মার্কেট ঢুকছে, শ্বশুরবাড়িতে আইয়া ওই যে আমরা সমাজে একটা অভ্যাস ছিল হরি নিয়া ডেক ডিস্কি হকগলতা সোয়া সোয়া আগে অভ্যাস করতো, দেখাই তো আমি বাস্তবে দেখেছি। যখন খরা গলি উল্টাইয়া উল্টাইয়া নিউ মার্কেটের শাশুড়ি নতুন বউ শিমেলকান্দির বিড়িরে উল্টাইয়া উল্টাইয়া দেখা মাটির খরাটা দেখা শাশুড়িরে জিগায় আম্মা ইডা কি? অর্থাৎ বিড়ি যে শহরও ঢুকছে আলটা মডার্ন বুঝাইবার জন্য তাইন হরা চিনে না, তাইন বুঝাই তো শাশুড়িরে কয় আম্মা ইডা কি? হরি বিড়ি গালো টুকুর দিয়া কয় বাপ দাদা 14 গোষ্ঠী কুমাইরার জি আমার বাড়িতে আয়া কস ইডা কি? আমরা বলবো তোমরা এখন আহলে হাদিস যারা নাম দাও তোমরা বাপ দাদাই 14 গোষ্ঠী তো নাবির নিচে হাত পেতে নামাজ পড়েছে, আজকে তোমরা কও ইডা কি? তোমরার দোষা শিমালকান্দির বিড়ির চেক্কা খুব বেশি ভালো নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য তথাকথিত আহলে হাদিস এর মুখোশ উন্মোচন মাহফিল আজকে আমাদের প্রতিবাদ সভা না, তাদেরকে গালি দিব। আমাদেরকে কেউ গালি দিলে আমরা তাকে বুকে জড়িয়ে হক কথা বুঝাতে চাই। আমাদের উলামায়ে কেরামগণ আমাদেরকে হক কথাগুলি বুঝাবেন, আমাদেরকে আল্লাহ তাআলা এগুলি বুঝে শুনে মানার তৌফিক নসিব করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় তৌহিদি জনতা,